কেউ জানে না, এটা একটা সারপ্রাইজ। এটা আমাদের সবে আসতে হবে, সবে এসে প্রাইস জানতে হবে। আর আমাদের আজকে কি কোনো অফার আছে? ও আমাদের নিউ আইটেমস গুলো যেগুলো হচ্ছে শু, এগুলোর উপর অফার আছে, স্নিকার্স এবং আরো কিন্তু আইটেমস আমরা আনছি, যেমন ড্রেস আর আরো কিছু আসবে। মানে শুধুমাত্র জুয়েলারি না, আরো অনেক কিছু আসবে। আমরা কিন্তু সবসময়, জি ধন্যবাদ, আমরা সবসময় আসলে চায়না মার্ট যে ক্রেতাদের বিক্রির দিকে আমরা মনোযোগ দিই এরকম না। অনেক কিছু থাকে না যে একটা সিগনেচার আইটেম একটা ব্র্যান্ডের, আমাদের চায়না মার্ট এরকম অনেক ভিউয়ার্স আছেন যারা শুধু দেখতে আসে যে এই আইটেমটা কি, আমি একটু দেখবো, হয়তো তারা কিনবেন না। তো এটাও কিন্তু অনেক বড় একটা পাওয়া যে অমুক জায়গায় একটা জিনিস আছে যেটা খুবই ডিফারেন্ট, যেটা আর কোথাও নেই বাংলাদেশ, আমি একটু দেখতে চাই, এজন্য গেল অন্য আরেকটা আইটেম হয়তো কিনলো। তো সবকিছুই আসলে আমাদের সেল টার্গেট না, কিছু কিছু আইটেম থাকে যেগুলো আমরা স্পেশালি নিয়ে আসি আমাদের প্রমোশনের জন্য, মার্কেটিং এর জন্য। আচ্ছা আপু, একটা ব্যাপার সেটা হচ্ছে ব্র্যান্ডের বাইরে যদি কথা বলি, উদ্যোক্তা এবং ব্র্যান্ড প্রমোটার তনিয়াপুর হাজব্যান্ড বর্তমানে একটা কিছু অবস্থা রয়েছে। তনিয়াপুর খারাপ সময় পার করছে, আপনার তো কলিগ প্রায় বলতে গেলে, আপনিও ব্র্যান্ড প্রমোটার, উনিও। তো আপনার জায়গা থেকে তনিয়াপুর এবং তার পরিবারের উদ্দেশ্যে কি বলতে চান? ধন্যবাদ। আমি শুধু এটুকুই বলতে চাই যে আমরা যারা ব্র্যান্ড প্রমোশন সেক্টরে আছি, আমাদের অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি বিভিন্ন ধরনের মন্তব্য আসে, কিন্তু এটা আসলে একদমই ভুল, কারণ ব্র্যান্ড এবং ব্র্যান্ড প্রমোটার একে অপরের পরিপূরক। তো সকলের দিনে আমরা পাশে থাকবো এবং আমি সকল ব্র্যান্ডকে শুভেচ্ছা জানাই। এবং আজকে চায়না মার্টের এই ব্র্যান্ড ওপেনিং আমরা আজকে এত সুন্দর একটা দিনে এসেছি। তো ডেফিনেটলি আমি বলবো যে ব্র্যান্ড প্রমোটার এবং ব্র্যান্ড তাদের সম্পর্কটা হওয়া উচিত খুবই চমৎকার, কারণ কাজের সুযোগ অনেক রয়েছে এবং একটা নিউ সেক্টর। তো এই সেক্টরে নতুন মেয়েরা আসবে কাজ করতে, ব্র্যান্ড যারা আছে তারাও প্রমোট করবে, নতুন ইনফ্লুয়েন্সার তৈরি করবে। যেমন চায়না মার্ট কিন্তু বিগত বছরে আমি বাদেও আরো অনেক ইউটিউবার ইনফ্লুয়েন্সার তৈরি করেছে, চায়না মার্ট থেকে তৈরি হয়েছে। তো এই জন্য আমি চায়না মার্টকে একটা ধন্যবাদ দিতে চাই বিশেষ করে। আমাদের লাইফ স্টাইলে যা যা দরকার একদম সবকিছুই আপনারা পাবেন। এবং পরবর্তীতে আমরা কিন্তু ড্রেস, জুয়েলারি, শুজ, স্নিকার্স এবং আদার্স আরো কালেকশন, ব্যাগ, ট্রাভেল ব্যাগ সবকিছুই নিয়ে আসবো। এবং যমুনা ফিউচার পার্ক আসলে আমরা সিলেক্ট করেছি কারণ আমাদের অডিয়েন্স, আমাদের ক্রেতা, তাদের পছন্দের শীর্ষে ছিল যমুনা ফিউচার পার্ক। এবং পরবর্তীতে ইনশাআল্লাহ হয়তো আরো অন্য অনেক জায়গায় বা মার্কেটে আমাদের শুরু উদ্বোধন হবে ইনশাআল্লাহ। শাকিব খানের পরিবারের সাথে আপনার খুব চমৎকার একটা সম্পর্ক, আপনার রান্না করা খাবার জয়ও খেয়েছে। শাকিব ভাইয়ের দরদ সিনেমা মুক্তি পেয়েছে, এই সিনেমাটা দেখা হয়েছে কিনা, কিংবা এই দরদ সিনেমা নিয়ে আপনার পরিকল্পনা কি? দরদ সিনেমার গান দেখা হয়েছে, আর ইনশাআল্লাহ সিনেমা হলে গিয়েও দেখবো সময় সুযোগ হলে। আরেকটা যেটা আপনি বলছিলেন যে আপনার রান্না করা খাবার জয় অনেকবার খেয়েছে, তো জয়কে দেশের বাইরে তো জয় এখন মিস করেন কিনা একটু স্মৃতিচারণ যদি বলতেন। সব তো ব্র্যান্ড নিয়েই হচ্ছে, একটু বাইরে একটু নিউজ দেন আমাদের। ডেফিনেটলি জয় তো সবার খুব আদরের স্টার কিড, অত্যন্ত ভালোবাসার জন্য, লেখাপড়ার জন্য দেশের বাইরে বা যে কোনো কাজে যদি ও যায় তাহলে অবশ্যই সে আমাদের কাছ থেকে দূরে গেছে এরকম না। বিভিন্ন সময় আমরা ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় বা ওদের কাছ থেকেও খোঁজ খবর নিয়ে থাকি, যেমন সোমবার যে গেল সে সময়ও খোঁজ খবর নেওয়া হয়েছে। তো ডেফিনেটলি সবার ভালোবাসার জয়, ভালো থাকুক। দরদ কি তাড়াতাড়ি দেখতে যাবেন কিনা, শাকিব ভাইয়ের সাথে কথা হয়েছে কিনা দরদ সিনেমা নিয়ে? এই যে আপনারা ছুটি দিলে তারপর দেখতে যাবো। ডেফিনেটলি আমি বলবো যে প্রত্যেকটা মেয়েকে সচেতন থাকতে হবে তার ফিটনেস নিয়ে, তার স্টাইল নিয়ে, ফ্যাশন নিয়ে, যেহেতু আমাদেরকে হাজার হাজার ক্যামেরা দেখছে। তো যেমন আমি চেষ্টা করি আমার ফ্যাশন, আমার ফিটনেস এগুলো ক্যামেরার পেছনে। এই বিষয়টা না অনেকেই সমালোচনা করছে, আর কি করবে বাড়ির সব মার্কেটিং, সেরকমই একটা মার্কেটিং যে ওজন কমানো।
সম্ভব? এটা হচ্ছে এক একটা ফিটনেস সেন্টারে ওনারা বলেছেন, এটা দিয়ে অন্য কোম্পানির কথা আমরা অন্যদিন বলি, আজকে আমরা চায়না মার্ট নিয়ে কথা বলি। সরি, আমার সৌন্দর্যটা ধরে রাখতে গেলে তাকে একটা সুন্দর মনের অধিকারী হতে হবে। আপনি যতই মেকআপ করেন, আপনার যদি মনটা সুন্দর না হয়, আপনার চেহারায় সেটা কখনোই রিফ্লেক্ট করবে না। আমি মনে করি আমি এমন একটা মানুষ যে আমি সবসময় মানুষের উপকারই করতে চাই, কখনো কারো ক্ষতি করা বা হিংসা করা বা এই ধরনের মানে মনের ভিতর কোনো ক্ষোভ রাখা, এগুলো আমার মধ্যে নেই। আমি মানুষের নিতান্ত উপকার করাই পছন্দ করি, এটা হয়তো আমার চেহারায় ফুটে ওঠে। এবং আমি সবসময় স্যাটিসফ্যাকশনটা পছন্দ করি, যে আমি যেটুকুই আসতে পেরেছি যে অবস্থানে, ওটাতে আমি স্যাটিসফাইড থাকতে পছন্দ করি। মানে ইনার বিউটিটা যদি আপনার ফেসে রিফ্লেক্ট করে, সেটাই আমার মনে হয় বেস্ট। আমি বিভিন্ন সময় পাই না তো, না পাইলে আপনি একটা লাইভ ভিডিওতে 1 লক্ষ টাকা নেন। আসলে অনেকের জানার ইচ্ছা যে আপনি আসলে স্পেসিফিকভাবে বলবেন যে আপনি একটা লাইভ করে কত টাকা নেন। দেখুন, আর্টিস্টদের বিষয়টা এরকম, এক এক সময় এক এক পারিপার্শ্বিক ভিত্তিতে বা এক একটা প্রজেক্টে আমরা এক এক ধরনের পারিশ্রমিক নিয়ে থাকি। তো মেয়েদের বয়স যেমন জিজ্ঞাসা করতে হয় না, তেমন পারিশ্রমিকও জিজ্ঞাসা করতে হয়। এটা তো ছেলেদের ক্ষেত্রে জানি আমরা আপু। এখন তো ছেলে মেয়ে সবাই সমান। যেহেতু আপনি ব্র্যান্ড প্রমোট, অনেকে তো সাহস পায় না যে আপনাকে একটা বলবে লাইভ করার জন্য। আসলে তো আমি এখন গতানুগতিক কাজ করতে চাই না, আমি কাজই করতে চাই। একটা সময় আমি অনেক ব্র্যান্ডের সাথে কাজ করেছি, এখন আমি সিলেক্টিভ যে সকল ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, যেমন চায়না মার্ট আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে নিয়েছে, এরকম অনেক কোম্পানির সাথেই আমি যুক্ত আছি। আমার মনে হয় যে ডেফিনেটলি ব্র্যান্ড আমাকে দিয়ে প্রমোশন করিয়ে তাদের বেনিফিট হচ্ছে বিধায় তারা আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাইনিং করাচ্ছে। বেনিফিট ছাড়া তো আসলে কেউ কারোর সাথে কাজ করে না। চায়না মার্ট এমন একটি প্রতিষ্ঠান যাদের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত, এবং আদিল ভাইয়া এমন একটা মানুষ যে খুব সবকিছু গুছিয়ে কাজ করে। যেমন আমরা যখন লাইভ করি, আমাদের আগে প্রি প্ল্যানগুলো করে থাকে, মানে অনেক গুছানো যে ব্র্যান্ডটা, দেখা যায় যে সবকিছু রেডি করা, ওয়েল ম্যানেজ। তো এই ধরনের কাজগুলো করতে আমাদের জন্য ভালো হয় এবং অনেক প্রফেশনাল, ওদের টিম ওয়ার্ক খুবই ভালো চায়না মার্টের। এই জন্যই কিন্তু আজকে সেকেন্ড ব্রাঞ্চের ব্র্যান্ড ওপেনিং হচ্ছে, এত হইচই হচ্ছে। কারণ চায়না মার্টের এই যে গোছানো কাজগুলো, এগুলোর পিছনে একজন লোকেই আমাদেরকে পিছনে থেকে চাবি দেয়, উনি হচ্ছে যে আমাদের ভাবি। উনার অনুপ্রেরণায় কিন্তু আমরা চায়না মার্টটা আজকে এই পর্যায়ে, কারণ আমি দেখা যায় যে ফিল্ডে কাজ করি, বা ভাবি একটা তো হাততালি হবে এই ভাবির জন্য, নাকি? আমি আজকের অনুভূতিটা কি প্রকাশ করতে চাই? ভাবি আসলে মানে মিডিয়া এরকম ফেস করে অভ্যস্ত না, কিন্তু আমরা ক্যামেরার সামনে কাজ করি। ভাবি আমাদেরকে পেছন থেকে দিক নির্দেশনা দেয়, সেই দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু আমরা কাজ করে থাকি। তো ভাবি অল্প কিছু করে সবাইকে ধন্যবাদ। আসলে আমি বলবো ভাবিকে অনেক সুন্দর লাগছে, এবং ভাবি আপনাদেরকে এটাই বলতে চাই যে আপনারা সবাই চায়না মার্টের জন্য দোয়া করবেন, তাই তো? ক্যামেরার পিছনের মানুষ, বিহাইন্ড দ্য সিন কাজ করে। উনি হচ্ছে আমাদের অনুপ্রেরণা, কিভাবে কোন জিনিসটা কিভাবে ডিসপ্লে হবে, কোন আইটেমটা আনতে হবে, করতে হবে, আমাদেরকে প্রতিনিয়ত গাইড করে। জিনিসগুলো এইভাবে গুছালো। সে হচ্ছে ক্যামেরার পিছনের মানুষ, বাট অল দ্য ওয়ে আমাদেরকে এই পর্যন্ত আনার পিছনে ওনার হচ্ছে একটা বড় অবদান, বড় হাত। আর থ্যাঙ্কস টু বারিশ আপু, উনি আমাদেরকে এমনভাবে প্রমোট করেছে, আলহামদুলিল্লাহ, খুব অল্প সময় আমরা দ্বিতীয় আউটলেট ওপেন করে ফেলেছি। সো ইনশাল্লাহ আমরা খুব দ্রুত, মানে ডিপেন্ড অন অডিয়েন্স
যে আমাদের যারা কাস্টমার আছে তাদের হচ্ছে যে গুলশান, উত্তরা, এদের চাওয়া ছিল যে নিয়ারেস্ট একটা ব্রাঞ্চ। আমাদের নিউ মার্কেটে যেতে অনেক ট্রাফিক, অনেক জ্যাম, আপনারা যমুনাতে করেন। এখন এই কথাগুলো কিন্তু আমাদের আদার্স কাস্টমারগুলো আছে, লাইক মিরপুর, সাভার, আমাদের কিন্তু আদার্স অনেকগুলো কাস্টমার আছে। বিকজ অল ওভার দ্য কান্ট্রি কাস্টমার আমাদেরকে দেখে, আপনাকে দেখে, প্রোডাক্টগুলো দেখে। আমাদের প্রোডাক্টগুলো কিন্তু কি ইউনিক, আর আমরা কিন্তু কোয়ালিটিতে কখনো কম্প্রোমাইজ করি না। এটা আমাদের স্পেশালিটি, যে আমাদের মার্জিন খুবই কম। আমরা কমিটেড যে আমরা ভালো কিছু দিব। আমরা কখনো আমাদের ভোক্তার সাথে, আমাদের কাস্টমারের সাথে আমরা চিট করবো না। সর্বোচ্চ ভালো প্রোডাক্টটা আমরা আপনাদের হাতে এনে পৌঁছায় দিব, সেটা আমাদের কমিটমেন্ট। তো বিষয়টা হচ্ছে এমন, দেখেন আমাদের প্রোডাক্টগুলো ইউনিক। আপু যেটা বললো, সব জিনিস কিন্তু সেলের না, কিছু জিনিস হচ্ছে এটা ভাইটাল জিনিস, এটা অলওয়েজ থাকবেই, সেল করতে হবে এমন কিছু না। আর সেকেন্ড কথা হচ্ছে যে আমরা অলওয়েজ একটু ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করি। লাইক হচ্ছে আমরা অনেক দিন, আমি আদিল খান দেশের বাইরে ছিলাম লম্বা একটা সময়, শুধু আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য, আপনাদেরকে ইউনিক কিছু দেওয়ার জন্য, আপনাদেরকে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দেওয়ার জন্য, যেটা আসলে এইখানে রেয়ার কেস। আমাদের ওই যে ফ্যাক্টরিগুলো থেকে আমরা প্রোডাক্ট কিনি, অনেকে সারপ্রাইজ হয়েছে, তুমি এত প্রাইস দিয়ে কেন প্রোডাক্ট কিনতেছো? তোমাদের দেশে তো এত প্রাইসের জিনিস যায় না, তোমাদের দেশে তো কম দামি জিনিস খোঁজে, সবাই আসলে বলে যে মিনিমাম প্রাইসের জিনিস আছে, তুমি কেন ম্যাক্সিমাম নিতেছো? কারণ তুমি যে প্রোডাক্টগুলো হাত দিয়ে ধরতেছো, এগুলো চলে যায় ইউরোপে, এগুলো চলে যায় মধ্যপ্রাচ্যে, তুমি কেন তোমার বাংলাদেশের জন্য ওই, বাংলাদেশ তো বলে না, চায়না না বলে হচ্ছে মুঞ্জা আলাম, সো ওয়াই ইউ টেক দিস? তো আমরা ওদেরকে কনভিন্স করছি উই আর দ্য ইউনিক। সো আমরা মানুষকে ভালো কিছু দিব, ভালো কিছুর কমিটমেন্ট থেকে আজকে কিন্তু আমরা দ্বিতীয় শোরুম উদ্বোধন করেছি। ইনশাল্লাহ আপনারা চাইলে, আপনারা এই ভালোবাসা দিলে, আমাদের যারা কাস্টমার আছেন, আমরা তৃতীয় ইনশাল্লাহ খুব দ্রুত ওপেন করব। ধন্যবাদ। আমাদের চায়না মার্চের পক্ষ থেকে আদিল ভাই একটা অফার দিয়ে দিবে আজকে সবাইকে। তো অফারটা উনি এখন ঘোষণা করবেন। রাশেদ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার ভাইয়া একটু আপনার মেনশন করেছে যে আমরা চায়নাতে প্রায় 1 মাস ছিলাম। সেই দিনগুলো কথা আসলে মনে করতে চাই না, কারণ ওই সময় আমরা কিন্তু অনেক বেশি কষ্ট করেছি। প্রায় 1 মাস এই হোটেলে 2 দিন, ওই হোটেলে 3 দিন, শুধুমাত্র যেন আমাদের একটা প্ল্যান ছিল যে সারা বাংলাদেশের আমাদের একটা প্ল্যান ছিল যেন সারা বাংলাদেশে মানুষের হাতে অরিজিনাল অথেন্টিক কোয়ালিটিফুল চায়নার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো যেন আমরা পৌঁছে দিতে পারি। আর আমি এখন একটা অফার সেটা হচ্ছে, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি একটা স্নিকার্স কিনতে গেলে তখন দেখতাম যে অনেক হাই প্রাইস। এখন আমাদের যারা নতুন প্রজন্ম, যারা হচ্ছে আমাদের বাংলাদেশটাকেও তারা গড়ার জন্য অনেক বেশি কষ্ট, তাদের মধ্যে অনেক বেশি, তারাই কিন্তু বাংলাদেশটাকে একটা জায়গায় নিয়ে যাবে। তো তাদের জন্য আমরা চায়না মার্ট ব্র্যান্ড হিসেবে একটা জিনিস করতে চাচ্ছি, সেটা হচ্ছে ছেলেদের একটা জিনিস থাকে, সেটা হচ্ছে ড্রিম থাকে, সেটা হচ্ছে ওরা স্নিকার্স একটা ড্রিম থাকে। স্নিকার্স গুলো আমরা মাত্র নামমাত্র প্রফিটে আমরা কিন্তু স্নিকার দিয়ে দিচ্ছি, শুধুমাত্র যারা জেনারেশন জেড তাদেরকে হ্যাপি করার জন্য চায়না মার্ট এই উদ্যোগটা নিয়েছে। এবং এই উদ্যোগটার পিছনে আপনারা সবাই আশা করি থাকবেন, হেল্প করবেন, এই নিউজটা আপনারা প্রচার করে দিবেন যে চায়না মার্ট জেনারেশন জেড এর জন্য স্নিকার্সের হিউজ পরিমাণে স্নিকার্সের আমরা কিন্তু কোয়ান্টিটি স্টক করিয়েছি এবং মাত্র নামমাত্র প্রফিটে। আমি ভাইয়াকে বলেছিলাম যে স্নিকার্স আমরা প্রফিটই করব, যে আমরা যারা নতুন জেনারেশন আছে, স্টুডেন্ট যাদের স্টুডেন্ট বাজেট নেই স্নিকার্স কিনবে, তাদেরকে যেন আমরা একটা স্নিকার্স দিতে পারি, সেই কারণে আমরা নামমাত্র প্রফিটে লাইক হয়তো বা 300 বা 400 টাকা, যেখানে অন্য ব্র্যান্ডগুলো একটা স্নিকার্সে 5,000-6,000 টাকা প্রফিট করে, সেখানে আমরা মাত্র 400-500 টাকায় চাইলে ওরা আমাদের প্রফিট মার্জিন চেক করে নিতে পারবে। আমরা এতটুকু ক্লিয়ার। তো এইটাই হচ্ছে আমাদের উদ্যোগ ছিল। চায়না মার্ট অনেকে আমাদের জিজ্ঞেস করেছিলেন যে কোনো অফার আছে কিনা। এই অফারটা কিন্তু আমাদের সিক্রেট একটা অফার ছিল, আমি পাস করে দিলাম, আপু একটু বলবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে। এবং সবচেয়ে আমি বিশেষ করে আমাদের কাজগুলো কিন্তু সাংবাদিক ভাইদের সাথে হয়। ওনারা যে আজকে আমাদেরকে যে সহযোগিতা করেছে তাদের কাছে আমরা চায়না মার্ট পুরো পরিবার আজীবনের জন্য অনেক ঋণী থাকলাম, যে সাংবাদিক ভাইরা যে ধৈর্যের পরিচয় দিয়েছে এবং
আমাদেরকে যেভাবে সহযোগিতা করছে, এটা আসলে আমি মানে মুখে বলে প্রকাশ করতে পারলাম। আমি খুবই হ্যাপি। আশা করি আপনারা চায়না মার্টের নেক্সট যে প্রোগ্রামগুলো হবে সেগুলোতে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চায়না মার্টের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হৃদয়ের প্রশ্নগুলো মাধ্যম আচ্ছা, বাড়ির সঙ্গে আপু সম্পর্কে একটা প্রশ্ন আসছে। চায়না মার্টের প্রথম দিকে আমাদের তো অনেক ইনফ্লুয়েন্সার ব্র্যান্ড প্রমোটার কাজ করেছে, বাট আমাদের একটা কথা কিন্তু ঐক্যবদ্ধ স্মরণে রাখতে হবে, বর্তমানে নাম্বার 1 ব্র্যান্ড প্রমোটার হচ্ছে বারিশা। এটা কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে। ব্র্যান্ডগুলো আমরা যখন দেখি যে না বারিশা হোক, আর বারিশা হোক হচ্ছে একটা এখন আমাদের কাছে লাইক উনি ব্র্যান্ড হিসেবে কাজ করেন, উনি হচ্ছে লাইক নিজের মানে মনে হয় না নিজের বিজনেস। এবং এই যারা ওনার সাথে কাজ করে তারা বলতে হবে যে উনি কতটুকু পরিশ্রম করেন। 6টায় ঘুমায়, 10টায় উঠে আবার সারাদিন পরিশ্রম, মানে এরকম করে আসলে আমি দেখি না। আমরা তো আরো ব্র্যান্ড মানে প্রমোটারের সাথে কাজ করে থাকি। তার মধ্যে আমি উল্লেখ করতে চাই শাহনাজ শিমুলাপুর কথা। উনি প্রথম আমাদেরকে প্রমোট করেছিল। তারপর হচ্ছে বারিশা হক, তারপর বর্ষা চৌধুরী ছাড়াও আরো অসংখ্য ব্র্যান্ড প্রমোটার, ইউটিউবার সবাইকে আমরা চায়না মার্কেট পরিবারের পক্ষ থেকে মিডিয়ার সামনে সবাইকে আমরা ধন্যবাদ দিতে চাই। এবং তাদের কাছে চায়না মার্কেট পরিবার কৃতজ্ঞ, বিশেষ করে আমাদের যারা ক্রেতা সাধারণ আছে তাদের কাছে চায়না মার্কেট পরিবার কৃতজ্ঞ, কারণ ওনারা কেনাকাটা করে বলি আমাদের কিন্তু একটা পর একটা ব্রাঞ্চ আমরা নিচ্ছি। তো আমরা অবশ্যই সবচেয়ে টপ প্রায়োরিটিতে আমরা রাখি হচ্ছে চায়না মার্কেট ক্রেতাদের। থ্যাংক ইউ। আরেকটা জিনিস সম্বন্ধে বলতে হবে একটা কথা লাস্ট, এইটা আজকে পূজাপার সাথে মিলে গেছে। আপু কিন্তু আমাদের সাথে অ্যাজ এ ব্র্যান্ড প্রমোটার আমাদের সাথে এগ্রিমেন্ট করার আগে উনি কিন্তু আমাদের সম্বন্ধে জেনেছেন, বলছে রাখো আগে আমি দেখি তোমাদের প্রোডাক্টগুলো কি, তোমাদের প্রোডাক্টের কোয়ালিটি কি। আমি এমন কোনো ব্র্যান্ডের প্রমোটার হব না বা এমন অ্যাম্বাসিডার হব না যেই ব্র্যান্ড ভালো না বা অথেন্টিক না। আগে উনি নিজে চেক করেছেন, দেখেছেন, সময় নিয়েছেন, দেন আমাদের সাথে সাইনিং সেরেমনি করেছেন। উনি কিন্তু এই সেম জিনিসটা আজকে আমি দেখলাম পরিয়াপার ক্ষেত্রে, উনি কিন্তু ওপেনিং এ যান না। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, কোনো সব ওপেনিং উনি যান না। আজকে কেন আসছে, উনি সব ওপেনিং এর আগে উনি অনেকটা সময় নিয়েছে যে আপনাদের প্রোডাক্টগুলো কি, আপনাদের আমি যে আপনাদের ব্র্যান্ড ওপেনিং এ যাচ্ছি, আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি কি, এগুলো বুঝতে হবে। আমি বলবো মানুষ নিবে, তারপরে আপনার রিভিউ কি, অনেক স্টাডির পরে উনি দেখছেন না হ্যাঁ উই আর দ্য অথেন্টিক। আমরা যেটা বলি করি, কারণ লাস্ট এক ভদ্র কাস্টমার আমাদের সাথে খুব ফ্যামিলিয়ার হয়ে গেছে। ওনার একটা ফিডব্যাক এমন ছিল, আমি একটু অ্যাড করি, যে আপু আপনি অনেকদিন পারচেস করতেছেন না, কি প্রবলেম? আপনি তো রেগুলার পারচেস করতেন। বলে ভাইয়া কিভাবে পারচেস করবো আপনাদের প্রোডাক্ট? কেন আপু? আমি খুব দুশ্চিন্তা করি। কি হলো আপু, কোনো প্রবলেম? আমি চেঞ্জ করে দিই হইলে। বলে 2 বছর আগে যে আপনার যে ব্রেসলেটটা কিনেছি ওইটা এখনো ওই রকমই আছে, আমি নষ্ট না হলে কিনবো কি? আমাদের প্রোডাক্টের কোয়ালিটি হচ্ছে এরকম, কালার যাবে না, স্টোন পড়বে না। সো আপু পরিয়াপু আসার আগে, পরিমণি আপু আসার আগেও সেটা দেখেছি, স্টাডি করে কিন্তু এগ্রি করেছে। এগ্রিটা একদিনে করে না, একটু সময় নিচ্ছে। এই জন্য কিন্তু দেখেন আমরা বলবো করেও বলি নাই যে আমাদের ওপেনিং এ কে থাকছেন, কারণ উনি অনেক বেশি সময় নিচ্ছে এটা জানার জন্য যে আমাদের প্রোডাক্ট কোয়ালিটিটা কি। জি থ্যাংক ইউ। আমি আরেকটা কথা যুক্ত করতে চাই যে চায়না মার্চের আমি কিন্তু নিজেও একজন ক্রেতা এবং একজন ভিআইপি কাস্টমার, যেটা কার্ড আমি হোল্ড করছি, এবং আমার বেশিরভাগই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমি চায়না মার্চ থেকে কিনি, কারণ ওরা হচ্ছে অরিজিনাল প্রোডাক্টগুলো নিয়ে আসে। তো আমি তো যখনই লাইভে আসি কিছু না কিছু আমার পারচেস করতেই হয়। আচ্ছা, যারা আপনাকে ভালোবাসে, আপনার দর্শক আছে, চায়না মার্কেট ধন্যবাদ সবাইকে যারা আজকে চায়না মার্চের এই বিশেষ আয়োজনে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই পরিমণি এবং জিয়ে সাহেব ওনারা চলে আসবেন, আমাদের সম্মানিত অতিথি, আজকের স্পেশাল গেস্ট। এবং আমরা চায়না মার্টের জন্য শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। ভাই আপনারা যারা সাংবাদিক না তারা যারা